হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। প্রতিদিনের মতোই আজকেও আমরা আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করতে চলেছি যে কলেজের যে ভর্তির পোর্টাল আছে ডাব্লিউবি ক্যাপ, সেই পোর্টালটির বিষয়। তো এই পোর্টালটি 2 বছর আগে চালু হয়েছিল এবং এই পোর্টালের মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি কলেজের অ্যাপ্লিকেশন এখান থেকেই করতে পারবেন, আলাদা আলাদা কোনো ওয়েবসাইটে যেতে হবে না। তো ডাব্লিউবি ক্যাব লিখে সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটি আপনাদের সামনে আসবে, তাতে ক্লিক করার পর এরকম একটি নোটিফিকেশন আপনাদের সামনে দেখানো হবে যে ওপেনিং ডেট 19শে মে 2026, রেজিস্ট্রেশন ওপেন অ্যাট 2:30 PM। তো আজকে 19শে মে 2:30টার সময় এই ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে এবং ক্লোজিং ডেট আছে হচ্ছে 1লা জুন বা 1st জুন 2026 রাত্রির 11টা 49। তো দিন খুব কমই দেওয়া হয়েছে, 11 দিন থেকে 12 দিন দেওয়া হয়েছে। এর মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কোন কলেজে আপনারা কি কি সাবজেক্ট পেতে চলেছেন আপনাদের পার্শ্ববর্তী এরিয়ায় বা আপনাদের কাছাকাছি এরিয়ায়। আপনার পছন্দের মতো সাবজেক্টগুলি আপনাদের কলেজগুলি আছে কিনা, বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্ট থাকে, বিভিন্ন সাবজেক্ট থাকে না, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিউয়ার্স, পোর্টালে আসার পর নিচের দিকে আপনারা স্ক্রল করে চলে যাবেন। নিচের দিকে স্ক্রল করে গেলে এরকম একটি অপশন পেয়ে যাবেন যে বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বিভিন্ন অপশন রয়েছে। তো প্রথমে আপনাকে বাই ডিস্ট্রিক্ট দিয়ে আমি দেখিয়ে দিই যে প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে, আপনার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট বা আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবেন। তারপরে যে প্রোগ্রাম, প্রোগ্রাম অর্থাৎ হচ্ছে আপনি কি সাবজেক্ট নিয়ে পড়তে চান বা কি কোর্স নিয়ে পড়তে চান। প্রথমে আছে 3 ইয়ার বিএ, 3 ইয়ার বিকম, বিএ পাস, বিকম পাস, বিএসসি। এরপর 4 ইয়ার যেগুলো আছে 4 বছরের, সেগুলো বিএ অনার্স বা বিএ অনার্স উইথ রিসার্চ, বিকম অনার্স, বিএসসি অনার্স, বিবিএ, সমস্ত কিছু রয়েছে। আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নিলে আপনার পছন্দ মতো নিচে আপনি কলেজ পেয়ে যাবেন যে কোন কোন কলেজ এই সাবজেক্টগুলিকে প্রোভাইড করে। তো আপনারা দেখে নিতে পারেন এখান থেকে যে আপনার পছন্দের মতো কলেজটি আছে কিনা। এরপর আছে বাই প্রোগ্রামে আপনারা সার্চ করতে পারেন। বাই প্রোগ্রামে সার্চ করলে প্রথমে আপনাকে প্রোগ্রামটি সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন প্রোগ্রাম অ্যাডমিশন নিতে চান। তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে তারপর আপনাকে কলেজও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এগুলি জাস্ট চেক করার জন্য। বাই সাবজেক্ট দিয়ে আপনারা চেক করতে পারেন যে আপনার সাবজেক্টটি কোন কোন কলেজে আছে। আমি যেখান থেকে যে কোনো একটি কমার্স পেপার 1 সিলেক্ট করে নিলাম। তারপর ইউনিভার্সিটি অফ ক্যালকাটাও আছে, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গলও আছে। আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারও করতে পারেন, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারও করতে পারেন। সেখান থেকে কলেজগুলি আপনি দেখে নিতে পারেন। এরপর আছে বাই কলেজ। প্রথমেই আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কলেজটি সিলেক্ট করে দেখে নিতে পারেন যে সেই কলেজে ঠিকঠাক আপনার পছন্দের সাবজেক্টটি আছে কিনা। আমি এখানে বিধাননগর কলেজ দিয়ে সার্চ করে দেখাচ্ছি আপনাদের যে এই কলেজে কি কি সাবজেক্ট রয়েছে এবং তার স্ট্রাকচারগুলোও দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে দেখাচ্ছি 4th ইয়ার বিএসসি। তো সেক্ষেত্রে আপনারা এখানে কোর্স অ্যান্ড ফিতে ক্লিক করে দেখতে পাবেন যে প্রথমে ভর্তির সময় আপনাকে 2155 টাকা দিতে হবে এবং টোটাল খরচা পড়বে 8290 টাকা। তো এখানে 2 রকম কম্বিনেশন আছে। আপনি বিএসসি মাইক্রোবায়োলজি নিলে আপনাকে মাইনরে কেমিস্ট্রি জুওলজিও নিতে পারেন আপনি চাইলে, অথবা কেমিস্ট্রি বোটানিও নিতে পারেন। এছাড়া নিচে লেখা আছে ইউনিভার্সিটি ফি ইফ অ্যাপ্লিকেবল ইজ পেয়েবল সেপারেটলি। তো এর মধ্যে ইউনিভার্সিটি যে ফিটি নেয় সেটি ইনক্লুড করা নেই, সেগুলি এক্সট্রা আপনাকে এক্সামের সময় বা ইউনিভার্সিটি যখন ফিস চাইবে তখন দিতে হবে আপনাকে। তো এছাড়া আপনি দেখে নিতে পারবেন সিট ম্যাট্রিক্স। যে কোনো কোর্সে সিট ম্যাট্রিক্সে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ইউআর বা পিডব্লিউর জন্য কটা সিট বরাদ্দ আছে, ওবিসিদের জন্য কটি, এসসির জন্য, এসটির জন্য, ইডব্লিউএস এর জন্য। এইভাবে আপনি দেখে নিতে পারেন। যে কোনো কোর্সে আপনি এটি পেয়ে যাবেন এবং ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেই কলেজের সম্বন্ধে ইউটিউব লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এলিজিবিলিটিও চেক করে নিতে পারেন যে আপনার মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কস থাকতে হবে, আপনি যদি অনার্স নিতে চান সেই অনার্স সাবজেক্টে কত পার্সেন্ট মার্কস থাকতে হবে, সেই সমস্ত কিছু এখানে লেখা আছে। আপনারা চাইলে পড়ে এগুলো দেখে নিতে পারেন। এরপর আছে বাই ইউনিভার্সিটি। এখানে অনেকগুলি অপশন থাকে ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে বা প্রোগ্রাম সিলেক্ট করেও দেখে নিতে পারেন যে কলেজ আপনার পছন্দ মতো কলেজটি এখানে আছে কি না। তো সিলেক্ট করলে আপনারা দেখতে পাবেন এখানে ম্যাপও শো হচ্ছে, আপনি কোন কলেজে যেতে চান বা কোন কোর্স নিয়ে ভর্তি হতে চান সেগুলি এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আমরা খুব শীঘ্রই কলেজে ভর্তি হওয়ার বা কলেজে আপনি রেজিস্ট্রেশন কিভাবে করবেন, অ্যাপ্লাই কিভাবে করবেন, কিভাবে সাবজেক্ট সিলেক্ট করবেন, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, এই সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও আনতে চলেছি। আজকের এই ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন, যাতে পরবর্তীকালে আমরা কলেজের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট আপনাদেরকে সবার আগে দিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।